अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. قال رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। লোহবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি, আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ। আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো ওপার। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সব আল্লাহর, যে মহান মৌনিব আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, যিনি আলিমুম বিজাতিস সুদূর, যিনি আলিমুল গায়ব, সেই মহান মনিব আজকে এই নির্দিষ্ট দিনে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আজ 8ই ডিসেম্বর সোমবার দিবাগত রাত্রিতে দাপুনিয়ার ময়দানে হিফজি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে 2025 সালে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যে প্রারম্ভে আপনাদেরকে দুটি কথা বলছি। যারা বসে আছেন খুব ঘনই বসেছেন, ফাঁকা নাই দেখতে পেয়েছি, তারপরেও বলছি যদি সম্ভব হয় একটু করে সবাই আগান। পেছনে যথেষ্ট পরিমাণে আমাদেরই ভাই দাঁড়িয়ে আছে, তারা পালাচ্ছে না, তাদের শোনার আশঙ্কা আছে, জায়গা পাচ্ছে না। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনারা একটু সহানুভূতি করেন যাতে করে তারা বুঝতে পারে। সকলেই একবার জায়গা ছেড়ে আগে বলেন।
রাস্তার ওই যে প্যান্ডেলের কাপড়ের গায়ে যে ফাঁকাটা রেখেছেন পুরা করে নেন, দরকার নেই। সাইডে রাস্তা রাখার দরকার নেই। আল্লাহর হস্তে সকলে বসে যান। আপনারা একটু আগিয়ে আছেন, যারা বসে থেকে গেলেন ওদেরকে বলছি একটু আগিয়ে আছেন, আল্লাহর হস্তে একটু আগান। এটা ঠিক হলো না, সামনের গুলো আগালো, ওখানে আপনারা স্টপ করে দিলেন না, আপনারাও আগান। কথা শুনেন ভাই, এর মধ্যে লাভ আছে। আর বিশেষ করে কমিটির লোককে আছেন, এই পেছনে দুটো বাচ্চা ছেলে খুব লাফাচ্ছে, ওরা বুঝতে পারছে না যেটা ওয়াজ মাহফিল। ওদেরকে ধরে চুপচাপ বসিয়ে দেন, না নাইলে বাড়ি যেতে বলেন। প্রচণ্ড ডিস্টার্ব করছে চিল্লাচিল্লি করে, ওরা বুঝতে পারেনি। ভাই যারা দাঁড়িয়ে আছেন এবার বসেন, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে এবার বসে যান। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমার বাংলা ভাষা খুব পরিষ্কার, আপনাদেরকে বলছি আল্লাহর হস্তে আপনারা বসে যান। আজকে আপনাদের সামনে প্রকৃত মুমিনের ডেফিনেশন বলবো এবং মুমিনের স্থান কোথায় সেটাও বলবো। আজ বক্তব্যের বিষয় আছে মুমিন। আল্লাহ মুমিনটা কত গুরুত্ব দিয়েছেন যে গোটা কোরআনের ভিতরে দুখানা গোটা সূরা দিয়েছেন মুমিনের উপরে। একটা সূরার নাম মুমিন আর একটার নাম মুমিনুন। একটা এক বচন, একটা বহু বচন। আল্লাহ এত মুমিনের গুরুত্ব দিয়েছেন, মুমিন নিজে বুঝে না যে আমি কি, একটা মুমিনের মূল্য কত, একটা মুমিনের মূল্য কত। এই মূল্যটাকে আপনি দাড়ি পাল্লা দিয়ে কম্পিউটার দিয়ে মেপে শেষ করতে পারবেন না। শুধু একটা কথা শুনলে বুঝতে পারবেন, এই পৃথিবীর যে প্রতিদিন সূর্য ডুবছে উঠছে, তো এই পৃথিবীর একটা খরচা আছে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে সূর্যটা যে জ্বলছে এর খরচা কত, এর খরচা কত। একজন বিজ্ঞানী বলেছেন 3টি পরমাণু পৃথিবীতে বাষ্প করলে গোটা পৃথিবীটা পুড়ে ছাই হয়ে যাবে। একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণু খরচা করতে যেটা লাগবে সারা পৃথিবীর লোক 15 বছর বসে খাবে, ইনকাম করতে হবে না। তাহলে কত খরচা? একজন বিজ্ঞানী বলছে ক্যামেরাকে জুম করে দেখা হয়েছে, সূর্যর মুখে প্রতি সেকেন্ডে 1 থেকে 1.5 লক্ষ পরমাণু বাষ্প হচ্ছে, তবেই ওই আলোটা আজকে পৃথিবীতে আসছে। খরচাটা কে বহন করছে? এটা তো ওইটা বললাম। একটা অক্সিজেন মানুষকে যদি কিনতে হয় 20 থেকে 30 হাজার টাকা পড়বে বাংলাদেশের মানি। একদিন 24 ঘন্টার অক্সিজেন আপনাকে কিনে ব্যবহার করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা পড়বে। আর আপনার ঘরে 10টা লোক, প্রতিদিন 4 লাখ টাকার অক্সিজেন খালি আল্লাহ দিচ্ছে। আমরা খালি বলি যে আমরা কিছু পাই না আল্লাহর কাছ থেকে, এরকম অঙ্ক করেন। তারপর আপনার বডিটার খরচা কত আছে, বিধায় আল্লাহর প্রতিদিনের খরচা চলছে, চলবে। সূর্য উঠবে, সূর্য ডুববে, হাওয়া বইবে, নদী বইবে, মৌসুম হবে, মাটি ফসল দিবে, সমস্ত নিজাম ঠিক থাকবে। কতদিন? যতদিন এই পৃথিবীতে একটা আল্লাহওয়ালা থাকবে, একটা মুমিন থাকবে। আল্লাহ রাসূল বলে গেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ। একটা মুমিনের মূল্য কত? এই মুমিনের মুখ পানে তাকিয়ে আল্লাহ গোটা খরচা বহন করবে না। আমরা বুঝি না মুমিনের দাম কত। তা আজ আপনাদের সামনে এ বিষয়ে কিছু কথা বলবো। তবে কিছু জিনিস জানতে হবে, তবেই কিছু জিনিসের গুরুত্ব বাড়বে। আল্লাহর হস্তে সকলকে বলছি, একটু ধৈর্য ধরে 10 মিনিটের একটু উপস্থাপনা আপনাদের কাছে রাখছি, যে বিষয়টা মুমিনের গুরুত্বটা বাড়াতে থাকবে। আল্লাহর হস্তে আপনারা ধ্যান দিয়ে শুনবেন, নড়া উঠা বসা করবেন না। যার প্রয়োজন সে এখন চলে যান।
কিন্তু পেছনে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, এরা কি আমার ভাষা বোঝে না বোঝে না? না এরা মানুষের ভিতর থেকে এসেছে না কোনো জঙ্গল থেকে ঢুকলো? মানে এত বলার পরও বসছে না কেন? তো বসে যান ভাই আমার, দাঁড়িয়ে থাকেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। সারা পৃথিবীর যত মানুষ আছে একবার আমাদেরকে আল্লাহ জমা করেছিলেন, আর একবার করবেন। একবার করেছিলেন কখন? আলামে আরওয়াতে আলাস্তু বিরব্বিকুম, সেদিন আদমও প্রেজেন্ট, আপনিও প্রেজেন্ট, আমিও প্রেজেন্ট, কেউ গায়েব নেই। কেউ আপনার কিনা কি হলো বাবজি হে, তোমরা মাইক বাও, আমরা মাইক খাই, মজা কোথা আছে আমি জানি, তুমি জানো না। ওটা মনে হয় প্রত্যেকটা মাইক ম্যান, আবার অনেক মাইক ম্যান বলে এখানে সুইচ আছে, মানে ওটাও বুঝি না। 23 বছর বায়ন করছি, ভাবছি দেবে নাকে বায়ন করবো না। চুপ করো রে বাপ। তো একবার জমা করবেন। একজন দার্শনিক বলছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ কত। আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো, ভাইয়া তিনারটা বলবেন, ইনি ইনারটা বলবেন, বিভিন্ন জন্ম তারিখ হয়ে যাবে। বলছেন না, আমাদের জন্ম তারিখ একটা, সবার সবার। যেদিন আল্লাহ আদমকে বানিয়েছেন, বিশ্বের সমস্ত মানুষকে বানিয়েছেন, একটাই জন্ম তারিখ। এটা শুধু নাটক করতে আসা হচ্ছে মঞ্চে। পৃথিবী একটা মঞ্চ, যেখানে মানুষ আসবে যাবে, আসবে যাবে। ये दुनिया आने के लिए आना नहीं, जाने के लिए आना है। अगर ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। दुनिया में जो जाता आता है वो जाने के लिए आता है। दुनिया रहने की जगह नहीं है, रहने की जगह दुनिया नहीं है। दुनिया के ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। যত তুমি দৌড়ছো 2 দিনের মুসাফির। কিছু মানুষ প্রশ্ন করে, জিজ্ঞেস করে, কিন্তু ও বুঝে না যে এটা ভুল হয়ে যাচ্ছে। আমি মালদাতে আছি, উজু করছি একটা মসজিদে, একজন এসে বলছে জালসা আছে নাকি? তোকে কি উত্তর দিব? আমি বললাম না, শ্বশুর বাড়ি এসেছি। আর আমি আছি তো, তুই বুঝতেই পারছি যে বক্তাটা এসেছে মানে এলাকায় জালসা আছে। জিজ্ঞেস কর কোথায় জালসাটা আছে। বলছি জালসা আছে নাকি? না, শ্বশুর বাড়ি এসেছি। কি বলবো এখন? ময়ূর সিংয়ের লোক যদি কেউ এখন দাপুনিয়া বাজারে আমাকে দেখে জিজ্ঞেস করে জালসা আছে নাকি হুজুর, তো কি বলবো? শ্বশুর বাড়ি এসেছি বলবো। আর তো তাছাড়া রাস্তা নেই। আমি হসপিটালের সিঁড়িতে নামছি, তত্তর করে আমার রোগীর অপারেশন চলছে, আমি ওষুধ আনতে যাচ্ছি তাড়াতাড়ি করে। একজন জিজ্ঞেস করছে ভালো আছেন? বলে না। আচ্ছা, ভালো থাকলে হসপিটালে থাকবো? কি হয়েছে জিজ্ঞেস করা সরাসরি। তো জায়গা দেখে প্রশ্নটা ওই রকম আসতে হবে। এখন এই দুনিয়ায় আমরা বাড়ি ঘর করে সুন্দর করে সাজিয়ে, এটা টয়লেট, এটা বেসিন, এটা আমার ঘর, এটা আমার বিবির ঘর, এটা ছেলের ঘর, সবাই দেখায় আমাকে এই যে এটা বেলকুনি করেছি, ওর ইচ্ছা এখানে আমি থাকবো। কিন্তু যে রাখবে না সে হাসছে যে পাগলা, কি পাগলামো শুরু করেছো। ये दुनिया रहने की जगह नहीं है, बल्कि जो दुनिया में आता है वो जाने के लिए आता है। আপনাদের ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টে কয়েক লক্ষ কোটি বিলিয়ন ডলার দিয়ে তৈরি করা হয়েছে ঘর, বাড়ি, দরজা, জানলা, পেশাবখানা, টয়লেট। ওই জায়গাটা তৈরি করা হয়েছে থাকার জন্যে না যাওয়ার জন্যে? ওই জায়গাটা তৈরি করা হয়েছে, ওখানে যে ঢুকবে সে কোথাও যাবে। কোথাও যেতে গেলে ওই ঘরটাতে ঢুকতে হয়।
রেলওয়ে স্টেশনে ঘর আছে, যাত্রী ছাউনিতে আপনি দাঁড়িয়েছেন, ওটা থাকার জন্য নয়, কোথাও যাওয়ার জন্যে আপনার গাড়ি আসতে বাকি আছে। তো আল্লাহ বলতে চাইছেন এই পৃথিবীটা তোমাদের থাকার জায়গা নয়, এখানে এসেছো মানে তোমাকে যেতে হবে, তুমি যাওয়ার জন্য এসেছো। ये जाने के लिए आना है, आने के लिए आना नहीं है। এখানে থাকার জন্য তুমি আসোনি। যদি থাকার জন্য পৃথিবী হতো তো আদম থাকতো, শেষ নবী থাকতো, সবাই থাকতো, দেখা সাক্ষাৎ হতো, চলে যেতে হবে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আর কি বলছেন নাজিয়াতে? সূরা নাজিয়ায় বলছেন في عيشة راضية والنازيات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاسية يقولون أئن لمردودون في الحافرة أئذا كنا إذا من نخرا قالوا تلك إذا قرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة। কতগুলো কথা আল্লাহ আমাদেরকে বললেন। শুধু এই কথা কটা যদি আমি আজকে তাফসীর করি তো মুমিন সম্পর্কে আর বয়ান করতে হবে না, এইখানেই আজকে রাতটা কেটে যাবে, 2-2.5 ঘন্টা কেটে যাবে এই কথা কটার ভিতরে। কিন্তু এটা 2 থেকে 3 মিনিট আমি শেষ করে দেবো, বেশি লম্বা নিয়ে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন আমার ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, পৃথিবী ধ্বংস হবে, সবাই মাটি চাপা থাকবে। কতদিন থাকবে? 40 বছর কম করে শুয়ে থাকবে। তারপরে দ্বিতীয় সুর ফুঁকবে, তখন সব মাটি থেকে উঠবে, উঠে বিশ্বটাকে দেখবে। সূরা নাজিয়াত আল্লাহ কি বললেন? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আমার প্রথম সুর কম্পিত করে দিবে বিশ্বকে, দ্বিতীয় সুর তার পেছনে পেছনে এসে হাজির হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা, আমার একটা ভয়ানক বিকট আওয়াজ ছাড়া অন্য কিছু নয়। ফাইন্নামা জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, তোদেরকে আমি কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব। আওয়াজ আছে, মানে নাই। জি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আওয়াজ আছে, শব্দ আছে, কিন্তু মানে নেই। এরকম শব্দ দেখেছেন? আমার কথাটা আরেকবার বলছি, বিশ্বাস করেন, ধ্যান দেন। শব্দ আছে, মানে নাই, কাজে লাগে। পৃথিবীর কোন ডিকশনারিতে ওর মানে পাওয়া যাবে না, না আরবি, না হিন্দি, না বাংলা, না উর্দু, কোনো জায়গায় না ইংলিশ। শব্দ আছে। একটা দেখায় আপনাদেরকে, বিড়াল আপনার খাওয়াতে মুখ দিতে যাচ্ছে, কি বলে তারবেন ওকে? বলেন। হস বলে তারেন আর বিল বলে তারেন। এর তর্জমাটা কি? এর মানেটা কি? গরুর সঙ্গে মানুষ কথা বলে, তার মানেটা কি? তার তর্জমাটা কি? কোনো তর্জমা নেই।
কিন্তু কাজ হয়। এই বাচ্চা ছেলেগুলো মাদ্রাসায় পড়ছে, আমি মাদ্রাসার শিক্ষক, ওরা খেলার মাঠে লাফালাফি করছে, আজানের টাইম হয়ে গেছে, তারপরও আমি জোরে ধুমকে দিলাম, এটার মানে কি? আমার ধুমকানোতে কাজ হয়েছে, ওরা দৌড়ে চলে গেল উজু করতে মাগরিবের টাইম, কিন্তু এর কোনো মানে পাওয়া যাবে না। আল্লাহ বলছে একটা বিকট আওয়াজ হবে, একটা, দ্বিতীয় নয়, একটা ওয়ানলি। আওয়াজটা যখনই হবে সমস্ত মানুষ ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে। তাহলে সেই আওয়াজটা কেমন হবে? একটা শিশু, একটা মহিলা, একটা পুরুষ, একটা বৃদ্ধ, একটা সুস্থ, একটা অপাগল, কেউ বাকি থাকবে না, 100 কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলছেন পৃথিবীটা আমি ধ্বংস করব, তোদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দেব। আজকের পৃথিবীতে যদি ঠিকানা লেখা যায়, আপনার ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা, এনার ঠিকানা আলাদা, তার ঠিকানা আলাদা, যতগুলি মানুষ বসে আছি নিজের নিজের ঠিকানা আলাদা, আলাদা আলাদা ফোন নাম্বার, কিন্তু জেনেলেন এত ঠিকানা কিয়ামতের ময়দানে থাকবে না। এগুলোকে গুঁড়িয়ে ধ্বংস করে সবগুলোকে শেষ করে দিয়ে দুইখানা ঠিকানা বানাবেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক মিনিটে কথাটা বুঝেন। একটা ঘর ধান ভরে রেখে দিয়েছেন, ধানের ঘর ভরেছেন কখন? পৌষ মাসে, মাঘ মাসে। তালা মেরেছেন কখন ঘরটাতে? পৌষ মাসে, মাঘ মাসে। মাঘ গেল, ফাল্গুন গেল, চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্র, 8 মাস পর তালা খুলছেন। ধানের দাম বেড়েছে, ধান বিক্রি করবেন, 8 মাস পর যখন তালাটা খুলছেন, ঘরটা খালি আছে, মাকড়সা জালে ভর্তি। সব নিজে নিজের একটা করে এরিয়া তৈরি করেছে, সেখানে শিকার ধরে খায়, আঁধার ঘরেই কাটায় জীবন। আপনার বড় ছেলের নাম ইসরাফিল। ইসরাফিলকে ডাকছেন আপনি, ইসরাফিল, জি আব্বু, ঝাঁটা ঢালিয়ে তোরা বাবা, এই ফোনের মোবাইলের বন্ধ করো, পেছনের লাইটটা বন্ধ করো, ওরও লাইট জ্বলছে, বন্ধ করো, ঝাঁটাটা নিয়ে আয়। ইসরাফিল ঢুকলো তো ঝাঁটাতে সব ঝুলগুলোকে হাতে করে নিয়ে বেরিয়ে চলে গেল। তার মানে এই পৃথিবীটা আল্লাহর, পৃথিবী আল্লাহ বিভাজন করেনি, মানুষ করেছে। এটা ভারত, এটা নেপাল, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা জাপান, এটা জার্মান, এটা থাইল্যান্ড, নিজের নিজের রুজি ইনকাম করে দাপিয়ে দুনিয়া করছে। আল্লাহকে যখন বিরক্ত লাগবে, আল্লাহ যখন নিয়ত করবে এই পৃথিবীটা ধ্বংস করব, ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে, সমস্ত বর্ডার আর তার কাটাকে ভেঙে চুরমার করে দিয়ে একটা ময়দান করে দাও। একটা ময়দান হয়ে যাবে, আর ঠিকানা পাওয়া যাবে না। আপনার কোন দেশ, কোন রাজ্য, কোনো ঠিকানা, কোনো পোস্ট অফিস, কোনো ডাকঘর, কোনো জেলা, কোনো উপজেলা, কোনো ইউনিয়ন কিছুই থাকবে না। শুধুমাত্র থাকবে 2টি ঠিকানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। একটা ঠিকানার নাম হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটা ঠিকানার নাম হলো জান্নাত।
জান্নাত, একটার নাম জাহান্নাম, একটার নাম জান্নাত। আর এই কোটি কোটি লোক আগে যারা এসেছিল তারা আদম থেকে নিয়ে আর এখন বর্তমানে আমরা 850 কোটি রয়েছি, 850 কোটি। আবার আমাদের পরে যারা আসবে, যারা এসেছিলেন, যারা আমরা আছি আর যারা আসবেন, সবগুলোকে একসাথে আল্লাহ কিয়ামতের মাঠে জমা করে ওই দুটি ঠিকানাতে দেবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা নাই আর থাকবে না, আল্লাহ বানাবে না। এই দুই জায়গাতে আপনাকে আমাকে যেতেই হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমি এতক্ষণ যা বুঝাতে চাইলাম, এই সুন্দর পৃথিবীটা ধ্বংস হয়ে জান্নাত জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর আমরা যে কোনো হালাতে থাকি না কেন, একটাই স্থান পাবো, হয় জান্নাত পাবো না হয় জাহান্নাম পাবো। আপনি যে কেউ হন, হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন যদি একটা প্রশ্ন করে দিই বোর্ডে, জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে? এইটাকে নামিয়ে দেন তো, এদের কজনের আড়াল। জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে? ঠিকানা কয়টা বললাম? 2টা। মুখ খুলেন, ঠিকানা 2টা, থাকার জায়গা 2টা। আর আমাদের জিন্দেগিতে কাজও হচ্ছে 2টা, একটা নেকি একটা গুনাহ। সারা জীবন আমরা যা করছি হয় নেকি আর না হয় গুনাহ, মধ্যস্থ বলে কিছু পাচ্ছি না, হয় নেকি না হয় গুনাহ। তাহলে আপনার বোর্ডে যদি লেখা হয় জান্নাত যাবে কে, আপনি উত্তর দেবেন নেকি করেছে যে। জাহান্নাম যাবে কে, গুনাহ করেছে যে। প্রশ্নটা যদি ওই দিক থেকে আসে যে নেকি করেছে যে জান্নাত যাবে সে, গুনাহ করেছে যে জাহান্নাম যাবে সে, এটা হলো উত্তর। তাহলে আপনাদের একটা দাবি আছে আমার উপরে, বা স্টেজে আমরা যেসব আলিমরা রয়েছি তাদের উপরে, যে হুজুর একটা কলম নেন আর কাগজ নেন, জাহান্নাম যাওয়ার যেসব গুনাহগুলো আছে একটা লিস্ট করে দেন, আর জান্নাত যাওয়ার যেগুলো ভালো কাজ আছে একটা লিস্ট করে দেন। আমরা সেই লিস্ট ধরে নিজের জিন্দগিটা চালাবো, যেহেতু জান্নাত আমাদেরকে যেতেই হবে আর জাহান্নামকে ভয় লাগছে। 50টা আলিম যদি বসে যে পুরা জিন্দগির লিস্ট বানাবো, তাও দেখা যাবে কোনো একটা নেকি লিখতে বাদ গেছে বা একটা গুনাহ লিখতে বাদ গেছে। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলছেন 1 2 3 4 5 6 10 20 50 করে তোমরা নেকি গুনাহ লিখতে যেও না। পৃথিবীর বুকে 2টি ভালো গুণ এমন আছে, 2টি নেকির কাজ এমন আছে, ওই 2টি নেকির কাজ হলো পৃথিবীর সব নেকির মা, সব নেকির পাওয়ার হাউস, সব নেকির ডিপো। ওই 2টি গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, তাহলে যত নেকি আছে হুর হুর করে ওর কাছে চলে আসবে, কোনো গুনাহ আসতে পারবে না। ওই 2টি গুণ যদি কোনো মানুষ পৃথিবীতে নিয়ে চলতে পারে, ও নিশ্চিত হয়ে যাক যে ও জান্নাতের যাত্রী, জান্নাতের কোচে বসে গেছে, জান্নাতের রেলে বসে গেছে, নিশ্চয়ই একদিন ও জান্নাতে পৌঁছে যাবে। ওই রকম 2টি বদগুণ আছে, 2টি খারাপ গুণ আছে। যদি কোনো মানুষের ভিতরে ওই 2টি খারাপ গুণ চলে আসে আর খারাপ গুনাহতে সে জড়িত হয়ে যায়, ওর কাছে যত গুনাহ আছে সবাই স্বাগতম জানাবে। ওই লোকটা ধীরে 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 জাহান্নামে ঢুকে যাবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। তাহলে সেই ভালো গুণটা কি, খারাপ গুণটা কি? পোস্টে যে এটাকে নামিয়ে দিতে বলেন, এদিকে কজনের আড়াল হচ্ছে, এটাকে ধরে এই কোণে নামিয়ে দেন, ওটা কার দরকার নাই। হ্যাঁ, এখন বুড়ো, আমি বয়স্ক বুড়া মানুষ বায়ন করছি আর সাজাইতে হবে না, বুড়ো মানুষকে সাজিয়ে কি লাভ? দেন পেছনে ওই দিকে নামিয়ে দেন। জি
চুলদারি সব পেকেই গেল। এবার ধ্যান দিয়ে শোনেন, ভালো কাজ দুটি কি আর খারাপ কাজ দুটি কি, এটা স্বয়ং আল্লাহ নিজে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জেনা, ব্যভিচার, চুরি আর সুদ ঘোষ কথা বলে নাই। فأما من طغى وآثر الحياة الدنيا, দুটো বললেন। আল্লাহ নিজে বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা জাহান্নামের ভিতরে ঢুকছে। পানের দোকানে গিয়ে যদি বলি একটা পান দেন তো, খাবো আর কি পান, এমনি পাতা পান লয়, তো ওই দোকানদার কি দেবে, চেয়েছি পান, কিন্তু পানে দেবে চুন, খয়ের, সুপারি, আবার যদি কেউ হারামখোর হইতো জর্দা, হ্যাঁ, অনেক রকম মাল দিয়ে ওর একটা নাম হয়ে গেল পান। ঠিক আছে না? তা তগা, তগা, তগার ভিতরে কি কি আছে জানেন? রিয়া, তাকাব্বুর, অহংকার। রিয়া, তাকাব্বুর, অহংকারকে মুড়িয়ে দিলে তার নাম হয়ে যাবে তগা। তার মানে হচ্ছে যে লোকটার ভিতরে রিয়া এসে গেছে, তাকাব্বুর এসে গেছে, অহংকার এসে গেছে, কোনো জিনিসকে পরোয়া করে না, সহি জয়ীফের পরোয়া করে না, মানতে হবে কি হবে না পরোয়া করে না, বিদ্রোহ জীবন চলে এসেছে। আমি বিদ্রোহ করতে করতে বড় ভাইয়ের সঙ্গে বিদ্রোহ করেছি, করতে করতে এই ভাইয়ের সঙ্গে বিদ্রোহ করেছি, এই ভাইদের সকলের সাথে আমি একবারে হিম্মতে বিদ্রোহ করছি, কিছু করে নিতে পারবে না আমার। এই বলতে বলতে ও কত দূর বেড়ে গেছে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ শুরু করে দিয়েছে। আল্লাহ যেটা মানা করেছে ওই দিকেই ও চলবে, আল্লাহ যেটা গ্রহণ করতে বলেছে ওটাও গ্রহণ করবে না। এই বিদ্রোহমূলক জীবন যে তৈরি করে নিয়েছে। আর 2 নম্বর গুনাহ হচ্ছে ও আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটাকে যে বেশি প্রাধান্য দিয়ে সাজিয়ে গোছিয়ে 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 চলছে, দুনিয়াটাকে চুষে চুষে, বাচ্চা ছেলেকে আইসক্রিম দিলে যেমন চুষে চুষে ওর স্বাদটা গ্রহণ করে, ওকে ছাড়তে চায় না, কাঠিতে লেগে গেছে তারপরও চুষবে। কিছু লোক আছে দুনিয়াকে চুষে চুষে মজা নিচ্ছে, ঘরকে সাজিয়েছে, টয়লেট সাজিয়েছে, বাথরুম সাজিয়েছে, সামনেটা সাজিয়েছে, দুনিয়ার লাজ্জাত তাজাল্লিতে সে ডুবে আছে। আল্লাহ বলছে শুনে নাও, এই দুটি গুনাহ, ফাআম্মা মান তাগা, যার জীবনটা বিদ্রোহমূলক হয়ে গেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াটাকে এসে সুসজ্জিত করে আনন্দ উপভোগ করছে। আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা ঠিকানা হবে জাহান্নাম। কিরে বাপ শুয়ে গেলি? ওঠ, একদিন শোন বাপ জলসা। ছোট ছেলে এরা বুঝে না, তাও বসে আছে, ওদের কষ্ট বেশি। বায়ান কি চলছে বুঝে না, বসে আছে, থাকতে হবে, ডিউটি করছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আপনার বিরক্ত লাগছে নাকি? না, বিরক্ত লাগার তো কথা নয়, বকছি তো আমি, লাগে তো আমাকে লাগবে, আমাকে বিরক্ত লাগলে ছেড়ে দিই। 2 নম্বর, জান্নাত যাবে কি? ও আম্মা মান খাফা, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেমন মজা দেখেন। ভয়, যার ভয় আছে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, এই ভয়টা যার ভিতরে আছে, জি আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো। আলকামা বিন হারিসকে আল্লাহ রসুল বলছেন, আলকামা বিন হারিস রে, এই পৃথিবীর ভব মেলা যেদিন ভাঙবে,
ভবমেলা থেকে যেদিন তোমার যাওয়ার পালা পড়বে, যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। হযরত উমারকে বর্ষা মারা হয়ে গেছে, রক্ত খরস্রোত বয়ে চলে যাচ্ছে, মুখে দুধ দেওয়া হচ্ছে, ক্ষততে বের হয়ে যাচ্ছে, দুধ পেটে যাচ্ছে না। এই অবস্থায় উমারের বেটা দৌড়ে এসে আব্বুর মাথাটা জাগে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, আব্বা আপনাকে অনেক মায়ুস দেখছি, অনেক হতাশা মনে হচ্ছে। আপনি তো চললেন রবের মুলাকাতে, আপনি হলেন রসুলের সাহাবী, আপনি আল্লাহর মুলাকাতে বেরিয়ে চললেন, তো এখন কেন আপনাকে স্বতঃস্ফূর্ততা দেখছি না? আপনার ভিতরে সব সময় মনে হচ্ছে যেন একটা চিন্তা লেগে রয়েছে। হযরত উমর জবাবে বলছে, বেটা তোর বাপের পরিচয় তুই শুনেলে, আমি তো মওতকে ভয় করিনি বাবা, মরতেই তো হবে। আমাকে ভয় লাগছে জিন্দেগিতে আমি আমল খুঁজে পেছি না, এই বিদায়ের প্রাককালে আমি বিদায় নিয়ে যার সামনে দাঁড়াবো তাকে কেমন করে মুখ দেখাবো। আমাকে মত ভয় লাগেনি, বরং আল্লাহর সামনে দাঁড়ানোটা বড় ভয় লাগছে। আমি কেমন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলে উমর বিন খাত্তাব রে তুই এলি, তা আমার তো গুনাহ নিয়ে দাঁড়াতে হবে, নেকি নেকি। আর আমরা কি আলকামা বিন হারিস কথাটা আল্লাহ রসুল বললেন, আর এটা হযরত উমর বলছেন। আর আমর বিন আস বলেছিলেন, জীবনে গুনার পাহাড় রয়েছে, কি করে যাব বাবা? পাহাড় রয়েছে, যেটা হারিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে যেত, তাহলে আল্লাহর কাছে দাঁড়াতে পারতাম। এটা মানে কি? আমি যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে যেত, তাহলেও আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। হারিয়েছি মেলায়, পেয়েছি সামান্য, কি করে দাঁড়াবো? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আমার জীবন 70 বছরের, আমি রসুলের বিরুদ্ধে চালিয়েছি 50 বছর জীবন, বিরাট জীবনকে হারিয়ে দিয়েছি। এই ক বছর হলে ইমান এনেছি, ক্ষুদ্র জীবন ইমান এনেছি। এইটা যদি হারিয়ে যেত, বড় জীবনটা যদি রসুলের পেছনে কাটাতে পারতাম, তাহলে বুকে সাহস ছিল। এত পাপের ঢেরি নিয়ে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? জি, তো যার জীবনে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় আছে, ভয়, আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? আর প্রত্যেকটি পায়ে, নজরে, চলাতে, ফেরাতে, বলাতে, ভাষাতে, লেনদেনে খালি ওর আল্লাহর ভয়। আমি এক কথাটা বলছি, আল্লাহ নারাজ হবে না তো? আমি বোতলটা এখানে রাখছি, আল্লাহ নারাজ হবে না তো? আমি এনাকে একটা কথা বলছি, এই কথা বলার আগে আমি আল্লাহকে ভাবছি যে এই কথাটা তো উনি নারাজ হলো না হলো, কিন্তু খোদ আল্লাহ নারাজ হবে না তো? যে সব আমলে আল্লাহকে চিন্তা করে আর নিজে পাকে সামালে ফেলে, আর কি করে? আর একটাকে লাত মারে, আরেকটাকে লাত মারে, ও নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি জিন্দেগির ওপরে সে লাত মারে। সে নিজের মনের মতো চলে না, মনের বিরুদ্ধে চলে। কারণ আমার আল্লাহ যা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা বলেছে তা করবে, নবী যা মানা করেছে তা করবে না। আল্লাহ যা বলেছেন তা করবে, আল্লাহর বিরুদ্ধে সে যাবে না। এই দুটি জিনিস নিয়ে যে ভয়ে ভয়ে কাঁপে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম রে তোমাকে জান্নাত হাতছানি দিয়ে ডাকবে। তাহলে দুটো বদগুণ আর দুটো ভালো গুণের কথা বলা হলো, কিন্তু আসলে বক্তব্যের বিষয় এটা নয়। বক্তব্যের বিষয় যেদিন কিয়ামত হবে, আমি এতক্ষণ যা বকলাম তার সার অংশটা টানছি, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হবেই, বিশ্বাস আছে? একদিন আল্লাহ জমা করবেনই, বিশ্বাস আছে? আর সেই দিন ঠিকানা কটা থাকবে? 2টা, একটা হলো জান্নাত আর একটা নাম জাহান্নাম। জান্নাত যাবে কে? নেকি করেছে যে। জাহান্নাম যাবে কে? সবাই আমার বায়ান আজকে বুঝে নিয়েছে, আর বায়ান করার দরকার নেই। না বুঝলে বুঝাতে হয়, আর বুঝে যদি নেই ওকে কে বুঝাবে?
জি, এইটা হলো টোটাল কথা। কিন্তু একটা কথা বলে আমি বিষয়ে ঢুকে যাব। সেই কিয়ামতের দিন মানুষ গ্রুপ হয়ে থাকবে, দল দল, এখানে একটা দল, ওখানে একটা দল। প্রথমে এক জায়গায় জমা হবে, তারপরে আল্লাহ একটা হুঙ্কার দেবেন। সূরা ইয়াসিন আছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেঈমানরা ঈমানদারদের থেকে বেরিয়ে যাও। তখন বেরিয়ে যাবে, তারপরে গ্রুপিং হয়ে যাবে। অনুফিকা ফিসসুরি ফাতাআতুনা আফওয়াজা, আল্লাহ বলেছেন দল দল উঠবে। সেই দলটা কেমন হবে? ভারতের আলাদা, বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, জি না। তাহলে ভাষার উপরে হবে, বাংলা ভাষা আলাদা, উর্দু আলাদা, হিন্দি আলাদা, ইংলিশ আলাদা, না তাও হবে না, আমলের উপরে হবে। হাদিসের মধ্যে আছে সমস্ত শহীদকে এক জায়গায় জমা করা হবে কিয়ামতের ময়দানে, ওদের দল আলাদা হবে। যত কোরআনের হাফিজ আছে তাদের দল আলাদা হবে, যত আলিমের দল আছে তাদের দল আলাদা হবে। বড় বড় উলামারা বলেছেন যেখানে শহীদরা থাকবে এই শহীদের দলের নেতা করা হবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শহীদের ঝান্ডা থাকবে। হাফেজে কোরআনরা যেখানে থাকবে এদের আমির করা হবে, এদের আপনার কিনা সর্দার করা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর যত আলিম কিয়ামতের ময়দানে হাজির হবে সমস্ত আলিমের সর্দার হবে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম যারা মুফাসসির আছে, বড় বড় তাফসীরবিদ আছে, সেই গ্রুপের সর্দার হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে একটা 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 গ্রুপ তৈরি হবে কিয়ামতের ময়দানে। এই কিয়ামতের ময়দানে যে গ্রুপটা হবে, এই গ্রুপটা যেমন আলিমের হবে, হাফেজের হবে, শহীদের হবে, মুমিনের গ্রুপ আলাদা হবে, মুত্তাকির গ্রুপ আলাদা হবে। এরকম যারা সলিহিন আছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, মুফলিহুন যারা আছে তাদের দল আলাদা হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, মুহতাদুনের দল আলাদা হবে। তাহলে মুফলিহুন, মুহতাদুন, শহীদ, সলেহিন, সাবিরিন, সাদিকিন, আবার কিনা হাফেজ, মাওলানা, শহীদ, এরকম গ্রুপ গ্রুপ হবে। এবার নেগেটিভে চলে যান, কাফেরের দল আলাদা হবে, ফাসিকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে। ওই রকম মুশরিকের দল কিয়ামতের মাঠে আলাদা হবে। এই দল দল মানুষ থাকবে কিয়ামতের মাঠে। এই দলের ভিতরে কোন দল জাহান্নাম যাবে, কোন দল জান্নাত যাবে। মুশরিকের দল কোথায় যাবে? জাহান্নাম। কথা বুঝি না? জাহান্নাম। আর মুমিনের দল জান্নাত, মুত্তাকির দল জান্নাত, শহীদের দল জান্নাত। মুনাফিকের দল কোথায় যাবে? জাহান্নাম। কাফেরের দল জাহান্নাম। সেটাই সহজ কথা। এবার জান্নাত যদি যেতে হয়, যেগুলো জান্নাতের গ্রুপ বললাম, ওই যে কোনো একটা গ্রুপে আপনা আমাকে ঢুকতে হবে। কথা বুঝতে পারলাম? আমি এখন একটা কথা বলেছি, তা আর কত ধ্যান দেন। যদি জান্নাত যেতে হয় তাহলে জান্নাতীদের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপের ভিতরে যে কোনো একটা গ্রুপে আপনাকে ঢুকতে হবে, আমাকে ঢুকতে হবে, তাহলে আমি নিশ্চিত। এটা আমার উপস্থাপনা আজকে শেষ। যত গ্রুপ জান্নাতে যাবে সব গ্রুপই আপনাকে হতে হবে নাই, একটাতে হলেই হবে। একটাতে আপনার দাপুনিয়া বাজারে 4খানা বাস দাঁড়িয়েছে, 8টা, 4টা রাস্তার ওই পারে, 4টা রাস্তার এই পারে। ওদের কাছে লেখা আছে 4টা যাবে এইদিকে শেরপুরের ভিতর হয়ে, মানে ময়মনসিং, শেরপুর, জামালপুর দিয়ে একবারে চলে যাবো ওইদিকে রাজশাহী। লেখা আছে রাজশাহী, এদিকে যাবে না। আর 4টাতে লেখা আছে ঢাকা। ঢাকা যদি যেতে হয় ওই 4টার মধ্যে একটাতে চাপতে হবে, 4টাতেই চাপতে হবে না। কথা বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। তাহলে যে গ্রুপগুলো জান্নাতে যাবে ওই গ্রুপের একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। কি নাম?
সকলে বলবেন না বলবেন না? কি নাম? আমরা মুমিন হব? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুমিন বানিয়ে নেন। এবার মুমিন যে হব তার কোর্স কমপ্লিট করতে হবে। মুমিনের কোর্স সূরা মুমিনুনেতে আছে, সূরা মুমিনে আছে, কিছু এসেছে কথা আপনার সূরা তৌবাতে। সমস্তগুলোকে আমি জমার খাতায় রেখে আজকে সূরা আনফাল থেকে মুমিন কাকে বলে এই কথাটা বলবো। আমরা সকলে শুনবো এবং মুমিন হব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ এখানে মুমিনের গুণ কটা বর্ণনা করলেন? 5টা। কটা? 5টা। যে এই 5 গুণে গুণান্বিত যে হবে আল্লাহ তাকে মুমিন বলছেন। কে বলছেন? আল্লাহ। আর আল্লাহ যদি মুমিন বলে আর কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তাহলে আল্লাহ বলছে এই 5টা গুণে যে গুণান্বিত হবে সে আমার নজরে মুমিন। তাহলে 5টা গুণ হলো। আর আল্লাহ একটা সার্টিফিকেট দিচ্ছেন। সার্টিফিকেট দিয়ে কি বলছেন? তুই মুমিন। তাহলে কটা হলো? 6টা। 3টে প্রাইজ ঘোষণা করেছেন আল্লাহ। আল্লাহু আকবার। মুমিনকে কত ভালোবাসেন আল্লাহ। 3টে প্রাইজ ঘোষণা করেছেন। 6টা 3টে 9টা। 9টা দিয়ে আল্লাহ শান্তি হচ্ছে না। 3টে প্রাইজে একটা ফাও দিচ্ছে। ফাও বুঝেন? ফ্রি। আপনাদের দেশে ফাও আছে? ফাও ফ্রি, অতিরিক্ত, যেটা ওজনও আসবে না, দামও লাগবে না, ফাও ফ্রি। এই ফাও দিচ্ছেন। টোটাল কটা হলো? 10টা। এই 10টা শুনে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কে কে শুনবো না আগে যাবো? হাত তুলি। মাশাআল্লাহ, কিছু হাত উঠেছে। এখন দেখেন সব। হ্যাঁ, দেখেন সবাই শুনে যাবো ইনশাআল্লাহ। খুব ছোট ছোট করে চালাবো, বেশি বড় করবো না। 11:30 হয়ে গেল। আমার টাইম তো আর আধ ঘন্টা তো হবে না। 1 নম্বর শুরু করছি। 1 নম্বর দিয়ে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল কি হলো? হ্যাঁ, খুব ডিস্টার্ব হচ্ছে, বিরক্ত করে দিলে করে ছেলেতে। আহা, ওর মা আদব শিখায়নি যে বাবা মাহফিলে যে বসতে হয়। কি করে শিখবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয় শব্দ দিয়ে বলছেন ওই লোকেরা মুমিন যারা আল্লাহর কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপবে। আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে, চোখ দিয়ে পানি আসবে, সে আল্লাহর ভয়ে কাঁপবে। যে নিশ্চয়ই মুমিনের প্রথম গুণ হলো আল্লাহর কথা শুনলে তার দিল কাঁপবে। জি ভাই, একটু আগে আপনাদের সামনে বললাম হযরত উমরের কথা, আমর বিন আসের কথা। মা আমার, বোন আমার, মহিলারা আজ ওয়াজ নসিহত শুনে আপনাদের এলাকায় শুনে, তো ওরা আমার কথা বুঝতে
পারে না? পারে? তাহলে শোনেন, মা আমার, বোন আমার, মেয়েটিকে, মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি আম্মা জান আয়েশা। শুধু তাই নয়, মেয়েটির দ্বিতীয় ডিগ্রি হলো প্রথম খলিফা আবু বাকারের বেটি। এই পর্যন্ত শুধু শেষ নয়, রসুলের বিবি আবু বাকারের বেটি। সমস্ত পৃথিবীর মুহাদ্দিস একমত, মেয়েদের মধ্যে আম্মা জান আয়েশা ছিলেন মুহাদ্দিস। শুধু এই কথা বলে শেষ করা যাবে না, মেয়েটিকে বিশ্বনবী জীবিত অবস্থায় জান্নাতি বলেছেন। কেমন ভাবে বলেছেন? আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, আমি যেদিন জানতে পারলাম তুমি আমার দুনিয়াতে বিবি যেমন, ওই রকম জান্নাতেও তুমি আমার বিবি হবে, তখন থেকে আমার মনে হয় দুনিয়া ধ্বংস হয়ে যাক, জান্নাতে চলে যায়, তোমাকে আমি জান্নাতে পেয়ে যাব। বোঝা গেল জান্নাতি বিবি। এই রকম মহিলাটা ওয়ানায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকাত, ঝরঝর করে কেঁদে ফেলেছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহর নবী এসে প্রশ্ন করছেন, মা ইউকি কে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? কেউ বকেছে না ছোট উঁচু নিচু কথা বলেছে? আম্মা জান আয়েশা জবাবে বলছেন, আমাকে কেউ বকেনি, কেউ গালি দেয়নি, আমি এক্ষুনি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আল্লাহর পাখারের কথা চিন্তা করছিলাম। যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ওই জাহান্নামের চিন্তা আমাকে কাঁদিয়ে দিয়েছে। এমন সময় আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা হলো পৃথিবীর মাটি, এখানে চড়াই উতরাই জোয়ার ভাটা লেগে আছে, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে, আর ওটা এমন একটা জায়গা কিয়ামতের দিন কাঁদবে তো কাঁদার পালা পড়ে যাবে, মানুষ হাসার সুযোগ পাবে না। তা সেই দিন যখন আমি কাঁদবো, ও দয়ার নবী, আপনি যেমন দুনিয়াতে হৃদয়বান হয়ে মহব্বতের প্রতীক দেখালেন, বিবির কান্নাতে দৌড়ে এলেন, তা একটিবার বলুন, সেই কিয়ামতের দিন আপনি কি আমাকে বিবি বলে জিজ্ঞেস করবেন নাকি? মনে থাকবে নাকি? আল্লাহ নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, কিয়ামতের মাঠে তিনটে এমন মৌকা আসবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে পরোক্ষভাবে বললে আমিও মনে রাখতে পারবো না। আম্মা জান আয়েশার মতো মেয়ে আল্লাহর ভয়ে কাঁদছে। আমাদের আল্লাহর ভয় নাই। এরকম শুধু যদি কান্নার ঘটনা সাহাবীদের শোনানো যায় তো সারা রাত শুনিয়ে শেষ করা যাবে না। সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের সৌভাগ্য অর্জন করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিখ্যাত সাহাবী। যখন কান্না করছেন তখন চুলদারি পেকে বার্ধক্য তা নয়, উত্তাল যৌন তরঙ্গ ফুল আছে একবারে ইয়ং অবস্থায়। কি অবস্থায় কাঁদছে, অবস্থাটা যদি বর্ণনা করে আপনার আমার মাথা কাজ করবে না। পৃথিবীতে মানুষ খাওয়া পেশাব পায়খানা লেনদেন সব ভুলে যায়, একটা টাইম আছে সেই সময় মানুষ উত্তাল হয়। স্বামী স্ত্রী যখন কাছাকাছি হয়ে যায়, দরজা লাগানো আছে, পৃথিবীর কোনো ডিস্টার্ব নাই, দুজন দুজনের হালাল দৈহিক সম্পর্কে যখন কাছাকাছি হয় সব ভুলে যায়। তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে আছেন, বিবিও আছে, বিবিও উত্তাল যৌবনের ইয়ং ব্যাচেলিয়ার মেয়ে, সুন্দরী, ইউ যত সুন্দর ও তত সুন্দরী। ঘরে মা আব্বা নাই, ছেলে পিলে কেউ নাই, একা আছে। কি অবস্থায় আছে একবার বর্ণনা না করে থাকতে পারছি না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন, আর শুতে গেলে একটা মানুষকে বালিশ লাগে, কিন্তু উনি বালিশ লেননি, নিজের বিবির জ্যাংটাকে বালিশ করেছেন, আর বিবির জ্যাঙ্গে বালিশ করে মাথা দিয়ে শুয়ে আছেন, আর বিবি এমনি করে করে মাথার চুলগুলোকে দাড়িগুলোকে নাড়ছে, আর স্বামী স্ত্রী যেমন গল্প হয় ওই রকম গল্প চলছে। চলতে চলতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুটো চোখ দিয়ে তত্তর করে
অশ্রু গড়িয়েছে, বিবি জাঙ্গে পড়েছে। বিবি দেখে নিয়েছে স্বামী আমার কাঁদছে, এই দেখা তো দেখা, বিবিও কাঁদতে শুরু করেছে। বিবি যখন কাঁদছে তখন আব্দুল্লাহ ইবনে রাহা বিবিকে প্রশ্ন করছে, মা ইউবিকি কি, বিবিরে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কেলে বাকাইকা, আপনি কাঁদছেন বলি আমি কাঁদছি। কেননা আমার স্বামী মেন্টাল রোগী নয়, সে রসুলের প্রখ্যাত সাহাবী, তার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে নিশ্চয়ই কোনো কান্নার ঘটনা আছে। এমন সময় স্বামী বিবিকে বলছে, বিবিরে আমার চোখ দেখেছো, আমার কান্না দেখেছো, কিন্তু আমার মুখের আওয়াজটা শুনে দেখো আমি কি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলাল মুমিনিনা। এই যে ভয়, আবার লুকিয়ে মাদ্রাসা গেলাম। তো আমি মাদ্রাসাকে চুপ করে দাঁড়িয়ে আছি, আর হেড মৌলানা খুব রেগেছে, আমাকে ভালোবাসতেন। আবার অনেকে বলতো না ওনার কৃষ্ণ পুত্র, এত ভালোবাসতেন, তারপরও চুপ করে দাঁড়িয়েছি। 2-3 মাসে নেই, ড্রাইভারে খুব রেগেছে, বলছি তোমাকে আর মাদ্রাসায় নেওয়া হবে না। তা আমি মনে মনে করছি, রাখবো আচ্ছা মারু, লড়ছি না এখান থেকে, দিবে আমাকে নিশ্চয়ই। তো দাঁড়িয়ে আছে, তা আরও দুটো ছাত্রকে ডাকছে, এই শোন এদিকে আয়। 2-4টা শিক্ষককে ডাকলে বলছে, দেখ নূর মোহাম্মদের তকুল কেমন জানিস, এটা বদমাশি। আমাকে বলছে এটা বদমাস, হাদিসের তাওয়াক্কুল দেখবি কেমন। উনি উদাহরণ দিচ্ছেন, আমাকে সামনে রেখে সেটা আপনাদেরকে দিচ্ছি। মনে করেন হাদিস কোরআনে কোথাও এই কথাটা নাই, বোঝানোর জন্য বলছি যে আল্লাহ রসুল বলেছেন, সেই হাদিসে পড়ছি, আল্লাহ বলছেন যে বিসমিল্লাহ বলে যদি কেউ চাদরটাকে পানিতে বিছিয়ে দেয়, দিয়ে নদী পার হবো নিয়ত করে, তো তারপরে ওর উপর চড়ে নেবে, বিসমিল্লাহ বলে পেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন কি না? এটা হাদিস কোনো কোথাও নাই, ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু উদাহরণ দিচ্ছি। তাহলে আমি নদীর ধারে গেলাম, তাহলে বিসমিল্লাহ বললাম, চাদরটা বিছাইলাম, আর শুকনো চাদর তাড়াতাড়ি পানিতে ডুববে না, ডুবে আছে। এবার কাজটা কি? এখন কাজটা কি? চড়ে নেওয়া, আর আল্লাহ পার করি ওদিকে। তো চড়ার আগে পা দিয়ে দেখি ঢুকছে নাকি, তার মানে আল্লাহকেও টেস্ট চলছে, আল্লাহ পারবে কি না এর একটা টেস্ট চলছে। এর নাম তো অকুল নাই, এর নাম বেঈমান, এর নাম বেঈমান। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, বড় বিখ্যাত মুফাসসির, যে আসমানটা যদি তামার তৈরি করা হয় আর পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, মাটি নাই, পুরো পৃথিবী লোহার, আসমানটা তামার, আর 1 ফোঁটা যদি বৃষ্টি না হয়, 1 ফোঁটা, 1 বালতি নয়, 1 ফোঁটা বৃষ্টি যদি না হয়, আর পৃথিবীর মাটিতে যদি একটা ঘাসের দানা না পাওয়া যায়, সবুজ দানা, এই 4টা কথা বলেছেন, তামার, লোহার, বৃষ্টি না হয়, ঘাসের দানা না পাওয়া যায়, এই অবস্থায় কোনো ব্যক্তি যদি মনে করে আমি কি খাবো, ও পাকা বেঈমান, ও পাকা বেঈমান। খাবে তো আল্লাহ, তো আল্লাহকে মাটির দরকার হয় না, আল্লাহ কাকে কি করে খাওয়াবে? তা মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। 3টে গুণ বলা হলো। প্রথম নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, দ্বিতীয় নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে, তৃতীয় নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, চতুর্থ নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন কোনদিন বেনামাজি হবে না, মুমিনকে নামাজি হালাতে পাওয়া যাবে। মুমিন পৃথিবীর যত গুনাহ আছে ভুলবশত করে দিতে পারে, ভুলবশত জেনা হয়ে যেতে পারে, ভুলবশত মার্ডার করে দিতে পারে, ভুলবশত মানুষে মদ খেয়ে নিয়েছে মুমিন, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা ভুলবশত মুমিন করবে না। অতএব মুমিনের দ্বারা যত পাপ আছে হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো পাপ হবে না। আর বেঈমানের দ্বারা পৃথিবীর যত নেকি আছে করে নিতে পারে, ওর দ্বারা নেকির কাজ হবে না তা নয়, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা সে করতে পারবে না। অতএব মুমিনের চতুর্থ নম্বরে গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনকে নামাজের কাতারে পাওয়া যাবে। কার ঈমান আছে কার নাই এটা মাপার কারো কাছে যন্ত্র নাই।
কিন্তু সলিডটা বলবেন আল্লাহ, ইমান আছে না নেই। কিন্তু আপনার আমার এত দূর পর্যন্ত ছাড় দেওয়া আছে, যদি আজান শোনার পর কোনো লোককে মসজিদে নামাজের কাতারে দেখতে পাও, তুমি ইমানদারের সাক্ষী দিতে পারো যে লোকটা ইমান আছে, ইমান আছে। আচ্ছা ভাই, আমার যে 10 টাকা মেরে দিয়েছে ওটা ভুল করেছে, কিন্তু ইমান আছে। ওর ইমানটা এত দুর্বল, ওকে কাবু করতে পারছে না, কিন্তু ইমান আছে। এই লোকগুলোর কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করলে একদিন ফিরে আসবে। ওই জন্য বলছে মুমিন কোনোদিন বেনামাজি হতে। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনোদিন বখিল হতে পারে না। যেখানে ইসলামকে বাঁচানোর জন্যে মানুষ কালেকশন করবে, টাকা গ্রহণ করবে, মুমিনের হাত ওখানে পাওয়া যাবেই যাবে। মুমিন কোনোদিন এ কথা হতে পারে না যে এক জায়গায় কালেকশন চলছে কোরআনকে বাঁচানোর জন্যে, মসজিদ বানানোর জন্যে, গোরস্থানের জন্যে, তফসিরের জন্যে, মাদ্রাসার জন্যে, এক কথায় আল্লাহর দ্বীনের যে কোনো অঙ্গে জন্যে কালেকশন চলবে। ওই লোকটা যে দিবে না, এটা কোনোদিন হতে পারে না। মুমিন কোনোদিন বেদানওয়ালা হতে পারে না। জি ভাই, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি যাবেন হজ করতে, তো 10 লক্ষ টাকা কাকে দিবেন? আপনি নিয়ত করছেন ছেলে দিকে যদি দিই, 2টা বেটা আছে, ভাগ করে দেওয়ারা, তা আপনি চাইছেন টাকাটা আমার কাছেই থাক, কাউকে দেবো না। তো কাকে দিই, ছেলে দিকে দেওয়া যাবে না, ছেলে মেয়েকে দিব না। এবার আপনি আগে গায়ে একটা লোক খুঁজছেন মনে মনে, কার কাছে টাকাটা রাখবো আমানত, আবার ঘুরে এসে নিব। এখন আমার প্রশ্ন, লোকটাকে আগে বিশ্বাস করবেন যে টাকাটা রাখবেন, না আগে টাকা রাখবেন যে পরে বিশ্বাস করবেন? আগে বিশ্বাস, তারপরে টাকা রাখবেন। বিশ্বাস যদি থাকে, যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, যে এটা বিশ্বাস করবে যে আমার টাকা আল্লাহ আমাকে আখিরাতে রিটার্ন করবে, ওই লোক কোনোদিন দানে পিছাবে না। ওর 100% বিশ্বাস, টাকাটা এই লোকটার হাতে দিয়ে গিয়ে আমি হজ থেকে ফিরে এলে আমার টাকা আমি রিটার্ন পেয়ে যাব। একটা ব্যক্তিকে বিশ্বাস করে যদি 10 লাখ দিতে পারে, তো যে লোক দান করবে কে? যার বিশ্বাস আছে কঠিন কিয়ামতের দিনে আমি আমার টাকা বুঝে নিতে পারবো আল্লাহর কাছে, ওই লোকটা কোনো দিন বখিল হবে না। তাহলে মুমিনের কটা গুণ বলা হলো? 5টা। তাহলে 5টা গুণ মুমিনের থাকবে। আর একবার গুনিয়ে দিই, আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আর কি করবে? সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। আর 4 নম্বর সালাত আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ হলো কার? মুমিন। আল্লাহ আমাদেরকে 5 গুণে গুণান্বিত করুক, আমিন। মুমিন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট এটা কে দিয়েছেন? সার্টিফাই কে করছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন এই 5 গুণে গুণান্বিত যে এরাই হচ্ছে আমার কাছে প্রকৃত মুমিন। সার্টিফিকেট দিয়ে দিলেন, কে দিলেন? দিয়ে দিলেন আল্লাহ। তাহলে এরা মুমিন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ প্রাইজ দিয়েছে 3টে। কি প্রাইজ? 3টে। দেখেন কত মজা। না প্রাইজগুলো বাদ দিব? 12টা বেজে গেছে যে। আজকে কত তারিখ? তাহলে এখনই যদি মানুষ ভুল বকে, এরপরে যা বাইন করবো সব ভুল বলবে। 9 তারিখে তো আমার প্রোগ্রাম আছে ঠাকুরগাঁও, রানীর বন্ধ। কত দিল ছোট মানুষ। আমি 12টা চালিয়েছি, রোজ একটা ছিল। 12 বেশি না 1 বেশি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রাইজগুলো কত বড় বড় দেখেন, পৃথিবীর কেউ এই প্রাইজ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন তোদেরকে আমি 1 নম্বর প্রাইজ দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোর সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে সম্মান বাড়া কত দামি জিনিস বলেন ভাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোরা যখন ওই 5টা আমল করবি, 5টা আমলকে ঠিক ঠিক করে আমাকে দেখাতে পারবি, তোদের দিল যখন আমার ভয়ে কাঁদবে, তোরা আয়াত সুলাইমান যখন বাড়বে, আমার উপরে যখন তাওয়াক্কুল করবে, নামাজ পড়বি, দান করবে, তখন আমি আল্লাহ তোদেরকে সার্টিফিকেট দেবো কি লা উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। শুধু সার্টিফিকেট দিয়ে শান্তি পাবো না, তোদেরকে 3খানা প্রাইজ দেব। তার মধ্যে প্রথম নম্বর প্রাইজ হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে, রবের কাছে তোর সম্মান বেড়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটা কি বলেন তো? প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমাকে সম্মান করছে, বসেন খান। ইনি আমাকে সম্মান করছে, বসেন খান। উনি বলছেন ভাই 1 কাপ চা খান। আমার এত সৌভাগ্য যে আপনি দেখা চলে যাবেন, ঠিক আছে। দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন। কিন্তু মজার কথাটা একটা বলি, মানুষ যে আমাকে সম্মান করছে এটা আমি বুঝতে পারছি কি পারছি না। আপনি রাস্তা থেকে ওই যে দাঁড়ান, 1 কাপ চা খেয়ে যান, চা খাবো না, তা পান খান, বসেন, বুঝতে পারছি। আল্লাহ আমার সম্মান করেছে এটা বুঝবো কি করে? আল্লাহ আমার সম্মান বাড়াইছে এটা বুঝবো কি করে? আল্লাহর সাথে তো তোমার সাক্ষাৎ নেই। আল্লাহ তো বলবে না যে 1 কাপ চা খা। তো কোন বিপদে পড়লাম, এটা বোঝার কি আছে? দেখেন একটা কথা আপনাদেরকে বোঝায়, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার আলোচনা আল্লাহ আরশের ফেরেশতাদের কাছে করেন। আমি অমুকের ছেলে, অমুককে অমুক দেশে তার বাড়ি, আমি তাকে ভালোবাসি। সেই ফেরেশতারা 7 আসমানে ফেরেশতাকে বলে 7 থেকে 6, 5, 4, 3, 2, 1 করে দুনিয়ার ফেরেশতারা জেনে নেয় যে আল্লাহ এই লোকটাকে ভালোবাসে। আর এইটা যখন জেনে নেই, শুধু মানুষ কেন, পিপুলিকা থেকে 18,000 যত কি 17,000 কি 22,000 যাই মাখলুক আছে, সমস্ত মাখলুকের হৃদয়ে তার মহব্বতকে আল্লাহ ভরে দেন। আল্লাহু আকবার। এই লোকটা যেখানেই যাই সম্মান পায়, যেখানেই যাই সম্মান পায়। জি ভাই, যেখানেই যাই, কারণ ওখান থেকে সম্মানটা আসে। এখন একটা কথা বলি, নগদ এটা ধার লয়, একবারে ক্যাশ বলছি। এই যে চেয়ারটা প্রধান বক্তা আপনারা দিয়েছেন না আমার আল্লাহ দিয়েছে? সারা বিশ্বে আল্লাহ একটা ইজ্জত দিয়েছে। এখন আপনাদের মতো হাত পাওয়ালা, আপনার যত হাত পা তারও তত হাত পা, আপনার যত ওজন তারও তত ওজন, আপনার যেমন চোখ কান নাক তারও চোখ কান নাক, এরকম আপনারা যতগুলো মজলিসে আসেন, এর থেকে গাদা লোক মজলিসের বাইরে আছে কি নেই? তো তার ভিতর থেকে আল্লাহ আপনাকে এই মজলিসে বসিয়েছেন। মজলিসটা কার? আল্লাহ। আলোচনা হচ্ছে কার? কোরআনের। তাহলে এই মজলিসে আল্লাহ যে আপনাকে বসিয়ে রেখেছেন, এটাও আল্লাহর বড় দান, এটা আল্লাহর দেওয়ার নগদ। আল্লাহ ইচ্ছা করলে আপনার মনটাকে এমন করে দিত, ওখান থেকে বের করে ছিটকে ফেলে দিত। দুধে মাছি পড়ে, কিন্তু মাছিকে ছুঁড়ে ফেলে দেয়, কেউ চুষে না। তা এই মজলিসে আপনাকে বসার তৌফিক দিয়েছে, এটাও আল্লাহ। এই জন্য একজন দার্শনিক বলছেন, আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করে তাকে তওবা করার তৌফিক দেয়। আল্লাহ যাকে জান্নাতে দেবে, নামাজের কাতারে দাঁড় করান কে? আল্লাহ। তো বিধায় আমরা যেই নগদ আজকে একটা আল্লাহর কাছ থেকে সম্মান পেয়েছি, এটা আল্লাহর দেওয়া সম্মান।
কথাটা বুঝতে পারলাম? এইভাবে বুঝে নিতে হবে, আল্লাহ তাকে সম্মানের মালিক করবেন, অধিকারী করবেন। আজকে এটা একটা গেল। নাম্বার 2, ওয়া মাগফিরাতুন, ওয়া মাগফিরাতুন, ওয়া মাগফিরাতুন। বন্ধু, আপনাদেরকে যদি আমি বলি আপনারা গুনাহ করেন, দায়িত্ব আমার রয়েছে মাফ করানোর, বিশ্বাস আছে কি? আমি দায়িত্ব নিলে বিশ্বাস আছে কি? নাই। যদি কোনো নবী বলে গুনাহ কর, মাফের দায়িত্ব আমার, বিশ্বাস আছে কি? যদি কোনো পীর আউলিয়া গাউস কুতুব বলে তোরা গুনাহ কর, মাফের দায়িত্ব আমার, আছে কি? কিন্তু কারো উপরে ভরসা করা যাবে না মাফের, কেউ পারবে না। তবে নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাদের সুপারিশ আল্লাহ শোনেন। শেষ কথা এতটুকুই, যদি আল্লাহ বলে গোলাম রে, মুমিনের দল, গুনাহ করবি তোরা, মাফের দায়িত্ব আমার। ভরসা আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুমিন হবে তাদের যে গুনাহ হবে না তা নয়, তারা গুনার বাইরে থাকবে তা নয়, তারা গুনার ঊর্ধ্বে নয়, তারাও মানুষ, তাদের দ্বারা ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যাবে। ওয়া মাগফিরাতুন, ওই গুনাহটা কেমন করে মাফ করতে হবে ওই দায়িত্ব আমার আল্লাহর রয়েছে। তাহলে এর থেকে বড় প্রাইজ আর কি নেবেন? মাপ আমার শরীরে যতগুলো আছে, আপনারা আমাকে এখন নিয়ে যে ওয়াশরুমে ঢুকিয়ে ভালো করে গোসলখানায় আমার কাপড় চুপড় সাফ করে আয়রন করে আমাকে গায়ে ঘষে সাবান মাখিয়ে পাক করে দিতে পারবেন, কিন্তু গুনাতে গন্ধ হয়ে আছে গোটা শরীরটা পারবেন একটা ঝাড়াতে? এটা কে পারবে? আল্লাহ। ওই জন্য আল্লাহ বলছে, মুমিন রে, তোর গুনাহ মাফের দায়িত্বটা আমি নিলাম। বা মাগফিরাত, প্রাইজ দুটো ছোট না বড়? এর থেকে বড় প্রাইজ ওয়ারিজকুন করিম। মুমিন রে, তোদেরকে আমি পৃথিবীতে সম্মানের রুজি খাওয়াবো। ওয়ারিজকুন করিম, সম্মানের রুজি খাওয়াবো। হাজি ভাই, এখানে আবার একটা প্রশ্ন চলে আসছে। আমার জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, আমার জমিতে যত গম আর নাস্তিকের জমিতে অত গম, আমার পুকুরে চাষ করলে যত মাছ হয়, বেঈমানের পুকুরে চাষ করলে অত মাছ হয়। কাফেরা মাছ মাংস খেলে যে স্বাদ পায়, ইমানদার মাছ মাংস খেলে সেই স্বাদ পায়। একজন তাহাজ্জুদ পড়ানোওয়ালা দুধ খেলে শরীরে যে পুষ্টি হয়, আর একজন আল্লাহর দুশমন দুধ খেলে একই পুষ্টি হয়। তাহলে পৃথিবীতে বেঈমান, ইমানদার, কাফের, মুশরিক, মুমিন, মুত্তাকি যত মানুষ আছে রুজি সমান পেয়েছে। আমার জমিতে যে পরিমাণ ধান হয় অত পরিমাণ মুশরিকের জমিতে ধান হয়। তো আল্লাহ এখানে বললেন ওয়ারিজকুন কারিম, তোদেরকে আমি সম্মানে রুজি খাওয়াই। যদি আল্লাহ কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিককে খেতে না দিত, তাহলে জানতাম যে আল্লাহ ঠিক বলেছে, আমি পেছি ও পাই না, আমি মুমিন পেছি ও বেঈমান বলে পেছে না। কিন্তু আল্লাহ এখানে সকলকে সমান খাওয়াছে, আর আমার জন্য বলছে রিজকুন কারিম, সম্মানের রিজি বুঝে আসছে না। বুঝে আসছে? কেমন লাগছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? হ্যাঁ বলেন, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? এবার উত্তরটা দেন। হ্যাঁ, এটা হলো দাপুনিয়া বাজার। এখানে একটা দোকান আছে, ভালো দোকান। দোকানদার নিজের দোকানের মাল আনতে গেছে ময়মনসিংহ, আর যেখানে মাল আনছে ও, যে দোকানে মাল কিনছে পাশেই মাংসের দোকান, খাসির মাংসের দোকান। একটা ভালো সুন্দর তরো তাজা দেখেও সুন্দর মাংস, ভালো খাসি জবাই করলো সামনে। দেখলে যে এত মাল যখন কিনলাম, 2 কেজি খাসির মাংসই কিনলি। কত দাম? কত করে কেজি? 1200। তাহলে 2 কেজিতে 2500 টাকা চলে গেল। ভালো খাসি সব মাল নিয়ে এসে বাড়িতে দোকানে রাখলো। খাসির মাংসটা বিবিকে দিল, রান্না করো ভালো করে। বিবি বলছে নাস্তা করবে নাকি? বলে না, নাস্তা করবো না, একবার দুপুরে খাবো। মানে ওর মনের ইচ্ছা যে ওভারলোড করবো, আজকে খাসির মাংস যে খাবো, মানে ওভারলোড করবো। কত আনন্দ!
মাল সব গুছিয়ে দোকানে রাখলো, নিজেও গেল গোসল করতে। আজান হলো, গোসল করলো, নামাজ পড়লো। নামাজ পড়ে এসে 1-1.5 ঘন্টা পর বসেছে দস্তরখানায়। মাছ, মাংস, ডাল, সবজি সব এসছে, খালি খাসির মাংসটা বাকি আছে। খাসির মাংসটা আছে কোথায়? বাড়ির এগনেতে, উঠোনে, একবার ফাঁকা জায়গায়, কাঠের আগুনে গরম হয়ে আছে। বিবি দেখছে বেচারা কষ্ট করে সবই সংসার চালাচ্ছে, তাই একবার বড় বাটি করে দিব মেলায়। একটা চামচ আর বাটি নিয়ে কলের ঘরে গেছে ধুতে, হবে ধুয়ে ভালো করে দেবে। বিবি আছে কলের ঘরে, এ আছে দস্তরখানায়, মাংস আছে আগুনেতে করে গরম হয়ে, আর খোলা আছে মাংস। এমন সময় একটা কুকুর এসে 2 পিস নিয়ে চলে গেল। বলেন ওর মনটা কেমন হয়? গোটা মাংসটা বরবাদ, মুখ ভরে 2 পিস নিয়েছে। মনে যে দুঃখ আর কাউকে বলার নয়। না খেয়েছিল, তারপর আবার কুকুরে কীর্তন করেছে। হাঁড়ি শুদ্ধ ছুঁড়ে ফেলে দিলে, মাটির হাঁড়ি যা ছিল ওটাই খেয়ে শুয়ে গেল। আসরের আজান হলো, উঠলো, এটে মসজিদে এলো। মসজিদ থেকে এসে দোকানটা যেই খুলেছে, দেখছে দোকানের সামনে কুকুরটা বসে আছে। ওইটাই আহা, যাকে দেখতে না পারি তার চলন দেখা, তার সঙ্গে সদাই দেখা, এ কি সহ্য করার জিনিস? ও যদি চোখ না দিনে আসরের সময় দোকান খুলছে, হ্যাঁ রাত তো অনেক, ও তো ওর মন চাইছে না যে ওকে 10 বছর না দেখি আর কি। তখন একটা 2.5 ফুটের 3 ফুটের 3 সাইজের জামের বাটামকে রেডি করে দেয় ঘরের কোণে, যে আজকে মাংসের দামটা ওকে বুঝাবো কত লেগেছে। কিন্তু কুকুর তখনও চুপ করে বসে আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কুকুরটা দৌড়ে পালিয়ে যাবে এই ভেবে দোকানে একটা রুটি কেউ পারলো, বিদেশি ব্রিটানিয়া রুটি, দামি রুটি। ওই রুটিটা পেরে যখন ও লেবেলটা কাটছে রুটিটা দেওয়ার জন্যে, ঠিক পেছন থেকে নিজের কলিজার টুকরা বাচ্চাটা, মেয়েটা, ছেলেটা, বেটা, বেটি এসে বলছে আব্বা রুটি নেব। ওই রুটিটা 2 ভাগ করে অর্ধেক কুত্তাকে দিল, কুকুরকে দিল, অর্ধেক ছেলে মেয়ের হাতে দিল। এখন প্রশ্ন হচ্ছে, রুটি এক, বেকারি এক, স্বাদ এক, দাম এক, একই জায়গায় তৈরি, 2 জনকে অর্ধেক অর্ধেক দিয়ে দিল। বাচ্চাকে দিল, তখন ওর দিলের কাইফিয়াতটা কি, দিলের নিয়তটা কি? আর কুকুরটাকে দিল, তখন দিলের নিয়তটা কি? একবার চিন্তা করেন, বাচ্চাটাকে দিচ্ছে, মনে খুশি হচ্ছে, বাবা মা আম্মু তুমি খাও, তোমরা খাবে, এর জন্যই তো আমার মেহনত। আর কুকুরটাকে যখন দিচ্ছে, খালি একবার এসে দেখ তোর জন্যে মাল রেডি আছে, কালকে দিনের মাংসর ওজন বুঝিয়ে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর লোককে খাওয়ায়, যতগুলো কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহ দুশ্মন খায়, ওই কুত্তাটার মতো খায়। আল্লাহ অপেক্ষা করে, হাই কিয়ামতের মাঠে এসে দেখ, সারা জীবনের রুজির সুদের আসল বুঝিয়ে দিব। আর মুমিনকে খাওয়ায় নিজের কলিজার ভিতরের মহব্বত দিয়ে। এর জন্য বলেছে মুমিনের রুজিটা হচ্ছে রিজকুন কারীম। বুঝে এলো? তাহলে আল্লাহ খায়, আল্লাহ আমাদেরকে খাইয়ে শান্তি পান, আমরা দোয়া করব। আর ওরা খালি খেয়ে দিয়েছে, বাটামটার অপেক্ষায় আছে, খালি একবার এসে দেখ, বুঝিয়ে দিব কত মাল খেয়েছিস তোরা আমার। আল্লাহ মুমিনকে সম্মানের রুজি খাওয়ায়। তাহলে মুমিনের কটা বলা হলো? 5টা গুণ বলা হলো, সার্টিফিকেটটা দিয়ে দিলাম, আর 3টে প্রাইজ দিলাম। ফাওটা নেবেন নাকি? ফাওটা না নিলেই হতো, রাত বেড়ে যাচ্ছে, ওইটাই দরকার বেশি। কিছু লোক ফাও মাল বেশি আছে, জি ফাওটা নেন। সূরা সফে চলে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ওয়াবাশশিরিল বলেন মুমিনিন, ওয়াবাশশিরিল
মুমিনিন। আল্লাহ বলছে আমি বলেছি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বহুত বলেছি কোরআনের ভিতরে, ইল্লা কালিল ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ওরে দুনিয়া নিস না রে, আখেরাত সাজানো আছে রে, দুনিয়ার দিকে তাকাস না রে, আখেরাতকে জানিয়ে গেছি রে। নবী হে, দুনিয়াতে বেশি মত্ত হয়েও না, তোমার আখেরাতটাই কামিয়াব। তো আমি তোদের নজরগুলো খালি আখেরাতের দিকে টানছি, কিন্তু তোদের নিশা হয়ে গেছে, হেডমাস্টারের বিটিকে দেখে পাগল হয়ে গেছিস। তো আমি আল্লাহ তোর মনের আশাও পূরণ করে দিব। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি, মুমিনের কাছে আল্লাহর মদদ যখন এসে যাবে, ওয়া ফাতহুন কারিব, তখন পৃথিবীটা তোরা বিজয়ী দেখবি, জয় জয়াকার দেখবি। মেদুন কারিব অবাশিরিল মুমিনিন, এটা মুমিনের জন্য সুসংবাদ।